ও মা, মা মা আমি জানি এখন রাগ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু কি করবেন, এই অবস্থায় তো মাথাটা ঠান্ডা রাখতেই হবে। হ্যাঁ মা, মানে দেখো নইলে সবকিছু হাতছাড়া হয়ে যেতে কতক্ষণই কম। হ্যাঁ সেই তো। আর তাছাড়া ধরো না, আমরা যদি এক্ষুনি গিয়ে চিৎকার চেঁচামেচিটা করি তাহলে তো লাভ কিছু হবে না। ওনার হাতেই তো সব। উনি আবার যদি বাবা ঠাম্মার বুদ্ধিতে নিজের মতটা পাল্টে দেন তখন কি হবে ভাবো একবার। এত বড় সম্পত্তি কার ছেড়ে দিতে ইচ্ছে করে বলো? বর্দার এখন খুব বলবালা হয়েছে না, এখন সব আমাদের মেনে নিতে হবে। যতদিন না ওকে ঘর থেকে দূর করতে পারছি। আমি বলি কি মা, তুমি আর চেঁচামেচি করতে চাও না, এতে তো তোমার আরো শরীর খারাপ হবে বলো। হ্যাঁ, এখন শুধু ধৈর্য ধরে সবটা হাসিল করে তবে নিশ্চিন্তে। কোথায় গেল আবার? মা দেখো আবার, এই রূপা যাও না তো, দাঁড়িয়ে আছো কেন? দেখো কি একবার সুন্দরী বাড়ি হয়ে যাবে নাকি, কি বলিস? হ্যাঁ, বৌদির বাড়ি কেমন সাজানো গোজানো হচ্ছে, চলো দেখে আসি। ওদিকটা কোনো সাজানো গোজানো হচ্ছে না কেন? ওই ওদের তো কোনো সারা শব্দ পাচ্ছি না। ভালো ভালো, যত সারা শব্দ না পাওয়া যায় তত ভালো। খাঁচার পাখি খাঁচা থাকুক না, চুপচাপ। যখন সময় হবে তখন ঠিক নিয়ে আসবো। সোনা শিকল পরিয়ে মুখের মধ্যে ধরে রাখবো। কোথায়? ওদি বাড়ি যাবে নাকি? না, ঘন ঘন শ্বশুর বাড়ি না যাওয়াই ভালো। জামাই বাবা জীবনে তর কমে যাবে তো। আর তো কটা দিন, তারপর তো আর ভাবতেই হবে না। প্রেমের সমুদ্রে জোয়ার এসে যাবে। চ চ, দেখো মা, অংশু, অংশু বাবা, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আমি বারবার ভুল করি, জানি এটা ক্ষমা করা যায় না, তবু যদি পারিস। কি নাটক শুরু হলো দিদি? হ্যাঁ, তুই ঠিক অংশু। এত বছর ধরে এ বাড়িতে যে মঙ্গল অনুষ্ঠান চলে আসছিল সেটা বন্ধ হয়ে গেলে খুব অকল্যাণ হতো। কত বড় অন্যায় করতে যাচ্ছিলাম আমি। ভাগ্যিস তুই আটকালি, বেশ করলি। তোর জন্য তো আজ এই বাড়ির মান সম্মানটুকু বেঁচে গেল। ছোট মা, এবার তো দেখছি মায়েরই মাথাটা খারাপ হয়ে গেছে রে। তুই আমার থেকে ছোট অংশ, কিন্তু তুই যেভাবে এটা সামলালি, আমি বাবা তোর কাছে সারা জীবন কৃতজ্ঞ হয়ে থাকবো। না না ছোট মা, অংশ, বাবা পারলে আমাকে ক্ষমা করে দিস। ছোট মা, বারবার এভাবে বলো না ছোট মা। মা আমি কি বলছি না, একদম চুপ, একদম কথা বাড়াবে না তোমরা। কেউ ভুল করলে তাকে উস্কানোটা কোনো কাজের কথা না। ভুল করলে তার চোখে আঙুল দিয়ে ভুলটা দেখিয়ে দিতে হয়। আমি বললাম টাকা দেওয়া যাবে না, ব্যাস তোমরাও নেচে উঠলে।
একবার ওই কন্যা দায়গ্রস্ত বাবা মার কথা একবার ভাবলে না? ভাবো তুমিও তো মেয়ের মা, তোমার একবার মনে হলো না? হবেই বা কি করে? নিজেরটা নিয়ে এত ব্যস্ত যে অন্যদের দিকে তাকানোর সময় নেই। দিদি কি কি যাতা বলছে বলো তো? চুপ করে থাক রূপা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ছোট মা, তোমার খারাপ লাগেনি তবে? তুমি এটাকে সমর্থন করো? আমি এটাকে সম্পূর্ণ সমর্থন করি অংশ। তোর যেমন খুশি, যা খুশি তুই কর। একটা কিছু করতেই হবে তোদের। মেয়েটা মরতে বসেছে আর এরা এদের বোনটাকে বাঁচাবে না। এরা ভালোবাসে না এদের বোনটাকে। কি করি, আর তো কটা দিন রয়ে গেল বিয়ের জন্য, এখনো তো ছেলেই পেলাম না। বিয়েটা হবে কি করে আলোর? বিয়েটা না দিতে পারলে তো। এটা কি করেছিস? হ্যাঁ, তোর জন্য তো আমাকে ব্যবসাপত্র গুটিয়ে সন্ন্যাসী হয়ে যেতে হবে। একটা হিসেবও ঠিকঠাক নেই। কালকে কত টাকার বিক্রি হয়েছিল? হ্যাঁ, কত টাকার বিক্রি হয়েছিল? অর্ধেক তো খাতাতেই তুলিসনি। তা ওগুলোর দাম কি ঘর থেকে নেবেই? ও ভুল হয়ে গেছে দাদা, আমি করে দিচ্ছি। ওই ভুলের হিসেব না মাইনে থেকে কেটে নেবো। দান ছত্তর খুলে বসেছি আমি। একটা হিসেব লিখবে সামান্য, তাদের খাবে খাচ্ছে যত সব। এক্ষুনি করে দিচ্ছি দাদা। হ্যাঁ, এক্ষুনি ঠিক কর, না হলে অন্য কোথাও কাজ দেখে নে। অংশ, ছোট মা, আমাকে তুমি ক্ষমা করে দিও। বাবার সম্মান রাখতে গিয়ে আমি হয়তো তোমাকে অপমানই করেছি ছোট মা। না অংশ না, তুই তো আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিস যে কোনটা করা উচিত নয়। কিন্তু ছোট মা, বাবার ইচ্ছেটাও যেমন সত্যি, তোমারও তো ইচ্ছে অনিচ্ছের একটা ব্যাপার আছে, বলো? আরে অংশ না, কথা বললে আমি নিজের কাছে আরো নিচে ছোট হয়ে যাব। আমি যে নিজের কাছে নিজের মুখ দেখাতে পারছি না। আমি তুমি ক্ষমা করে দিও। আমার জন্য এই বাড়িতে এত ছোট মা, ছোট মা, কেঁদো না। সব উল্টো পাল্টা হয়ে গেল কেন? সেই তো দেখছি, মাই যে হাতের বাইরে চলে গেল রে। ছোট মা, যা হওয়ার হয়েছে, সব ঠিক হয়ে যাবে, দেখবে বাবা আবার সুস্থ হয়ে উঠবে, সব ঠিক হয়ে যাবে। ছোট মা, কেঁদো না। নিশ্চয়ই এদের অন্য কোনো মতলব আছে, ছেলেটার মাথা খাচ্ছে। নালো লাগলো চোখে।